বান্দা বাইজিদ সেই জায়গা থেকে উঠিয়া আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে আগাইতে আগাইতে সেই খ্রিস্টানদের গির্জার ভিতরে ঢুকে গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যখন খ্রিস্টানদের সেই খ্রিস্টানদের গির্জার ভিতরে ঢুকে গেল, আল্লাহর বান্দা বাইজিদের ঈমানি পাওয়ার এত বৃদ্ধি ছিল, এত বেশি ছিল। নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি গির্জার ভিতর যখন ঢুকেছে, বাইজিদের ঈমানের কারণে ওই খ্রিস্টান পাদ্রীর জবান আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। আল্লাহর বান্দা খ্রিস্টান পাদ্রীর জবান যখন বন্ধ হয়ে গেছে, খ্রিস্টান পাদ্রী বুঝিয়া ফেলাইছে এই জায়গায় যদি আলো না থাকে অন্ধকার থাকবে, আলো দেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার দূর হয়ে যাবে, ঠিক কিনা ভাই? আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি ঈমানি জজবা আর পাওয়ার নিয়ে যখন গির্জার ভিতরে ঢুকেছে, অন্ধকার দূর হয়ে গেছে। আল্লাহর বান্দা ওই খ্রিস্টান পাদ্রী আর কিছু বলতে পারে না, হঠাৎ করে জবানটা বন্ধ হয়ে যায়। সবাই বলতেছিল কি ব্যাপার, কি ব্যাপার, আপনার জবান বন্ধ কেন হয়ে গেল? আল্লাহর বান্দা অনেক চেষ্টা করার পর বলতেছে, শোনো, আমার জবানটা এই জন্য বন্ধ হয়েছে, আমার দিল বলতেছে এই গির্জার ভিতরে একজন মুহাম্মাদি মুসলমান ঢুকেছে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যখন বললেন একজন মুহাম্মাদি মুসলমান ঢুকেছে, তো পরিচয় তুমি কে দাও, তুমি কে মুসলমান? বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি সব লোকদের মাঝখানে দাঁড়ায় থাকার কারণে কেউ চিনতে পারতেছে না, তাকে আলাদাও করতে পারতেছে না। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, আমি এই জায়গায় একটা হিকমত অবলম্বন করতে চাই, এই জায়গা আমি দেখতে চাই তোমরা কারা খ্রিস্টান সরে যাও, যারা খ্রিস্টান সরে যাবে মুসলমান জায়গায় দাঁড়া থাকবে মর্দে মুজাহিদ। আল্লাহর বান্দা যখন এই কথা বললেন, খ্রিস্টান পাদ্রী ওই জায়গার ভিতর থেকে সকল খ্রিস্টানগুলো সরে গেল। আল্লাহর বান্দা বাইজিদ, আল্লাহর বান্দা জায়গায় দাঁড়ানো। অনেক সময় পর্যন্ত সেই খ্রিস্টান পাদ্রীর সঙ্গে তার তর্ক বিতর্ক হইল। আল্লাহর বান্দা এক পর্যায়ে পাদ্রী ডাক দিয়া কয়, বাইজিদ রে, তুমি কেন ঝামেলা করতে এই জায়গার ভিতরে আসছো? তো তুমি যখন চলে আসছো তুমি শুনে নাও, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই তোমার এই জায়গায় আসার মতলবটা কি, উদ্দেশ্য কি? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারে, আমি আসছি এই লোকদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, আমার আল্লাহ আমাকে পাঠাইছে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, বাইজিদ তোমাকে এই জায়গার ভিতরে আমি প্রশ্ন করব কয়েকটা, প্রশ্নের উত্তর যদি দিতে না পারো তাহলে তোমাকে হত্যা করা হবে, আর যদি তুমি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারো আমি সহ এই সকল খ্রিস্টানগুলো সব মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাইজিদ ডাক দিয়া কয়, বল তোর প্রশ্নগুলো। আল্লাহর বান্দা যখন জিজ্ঞাসা করলো, বাইজিদের কাছে খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করতেছে, এরে বাইজিদ আমি তোমার কাছে 8টা প্রশ্ন করতে চাই, বাইজিদ তুমি বলো পৃথিবীতে এমন কোন এক আছে যার কোনো দুই নাই? 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন কোন এক আছে যার কোনো দুই নাই? এমন কোন 2 আছে যার কোনো 3 নাই? এমন কোন 3 আছে যার কোনো 4 নাই? এমন কোন 4 আছে যার কোনো 5 নাই? এমন কোন 5 আছে যার কোনো 6 নাই? এমন কোন 6 আছে যার কোনো 7 নাই? এমন কোন 7 আছে যার কোনো না পারো তাহলে তোমাকে হত্যা করব। আর যদি বলতে পারো আমি তোমার আল্লাহ পাকের কসম করে বললাম আমি সহ সকল খ্রিস্টান মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি জায়গায় দাঁড়ানো রইছে, আল্লাহর কাছে কান্নাকাটি করে ডাক দিয়ে কয়, আল্লাহ আমাদের মূল পুঁজি হইল কোরআন, এই কোরআনের দিকে আমি তাকাইলাম, রব্বুল আলামিন কোরআন থেকে তুমি আমাকে উত্তর জানায় দাও। আল্লাহ আসলে যদি এই জায়গা থেকে আমি তোমার বান্দাদেরকে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بخاق جزء عبادة مقصود الجها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোনো মানুষ উদ্দেশ্য ছাড়া কাজ করে না, প্রত্যেকটা মানুষের কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে না। আজকে মাহফিলে আমরা যারা আসছি, আপনারাও যারা আসছেন, আমাদের একটা মাকসাদ আর উদ্দেশ্য আছে না নাই? নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার ভিতরে উদ্দেশ্য দিয়া পাঠাইলাম। কোন উদ্দেশ্যে জানো? আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম বান্দা হিসাবে, কিন্তু যখন দুনিয়া থেকে তোমরা আসবা
বান্দা হিসেবে আসবা না, তোমরা আসবা আমি মাওলার কাছে বন্ধু হিসাবে। বন্ধু হিসাবে মালিকের কাছে যাইতে হবে। এজন্য মালিক আমাদেরকে পাঠাইছে। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ইবাদতের জন্য পাঠাইলাম। এখন বান্দা দেখি তোমরা আমার ইবাদত করো না, আছে না নাই? আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইলেন, আদর করে বানাইলেন, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি না। নবীর উম্মতের দল, এই কথাটা বোঝার জন্য একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করতে চাই। মনে করেন আপনাদের কোনো একজন আল্লাহর বান্দির বিবাহ হয়ে গেল পাশের গ্রামে। বিবাহ হওয়ার পর, আল্লাহর বান্দির বিবাহ হওয়ার পরে 1 বছরের মাথায় আল্লাহ পাক ওই মেয়ের গর্ভের ভিতরে একটা সন্তান দান করলো। সন্তানের পেটের ভিতরে বয়স যখন 9 মাস, ওই সময় ওই মহিলাটার স্বামী মারা গেল। এমতো অবস্থায় ওই মেয়ের বাবা ডাক দিয়া কয়, মারে তোর কপালটা বড় খারাপ, প্রথম সন্তান জন্ম দেওয়ার আগে আগে স্বামীকে হারাইলা। ও মা, তুমি টেনশন করিও না, তুমি চিন্তা করিও না, তড়িঘড়ি করে তুমি আমার বাসার ভিতরে চলো। আল্লাহর বান্দা বাবা মেয়েটাকে নিয়ে বাসায় যায়। বাসায় যাওয়ার পরে আল্লাহর বান্দির যখন 10 মাস পূর্ণ হয়ে গেল, সন্তানটা যখন দুনিয়াতে চলে আসলো, হঠাৎ করে একদিন বাবায় ডাক দিয়া কয়, মা রে কতদিন এইভাবে জীবন চালাইবা? এইভাবে তো একজন মানুষের জীবন চলতে পারে না। নানু ভাইকে আমরাই লালন পালন করব, তোমাকে দ্বিতীয় জায়গায় বিবাহের ব্যবস্থা করে দেই। বলে না, বলে না। মেয়েটা তখন ডাক দিয়া কয়, আব্বা জান, আপনি বুঝবেন না, এই সন্তানটাকে আমি পেটের ভিতরে ধারণ করেছি, দুনিয়ার মুখ দেখাইছি, দুধ পান করাইতেছি। এই সন্তানটা বড় হওয়ার পর যখন আমি মাকে মা বলে ডাক দিবে, আমি মা অতীতের সব কষ্ট ভুলিয়া যাব। ওই মেয়ের বড় বোন ডাক দিয়া কয়, রে বোন, বিবাহের 20 বছর হয়ে গেল, আল্লাহ আমাকে কোনো সন্তান দিল না। 1 বছরের মাথায় আল্লাহ তোমার সন্তান দিল, কিন্তু তোমার কপালটা বড় খারাপ, স্বামীটা মারা গেল। এরে বোন, চিন্তার কারণ নাই, চিন্তার কারণ নাই। এই সন্তানটাকে আমাদের কাছে দিয়ে দাও, সন্তানটাকে লালন পালন করব। বোন, তোমাকে দ্বিতীয় জায়গার বিবাহের ব্যবস্থা করিয়া দেই। মায়ের এখন ডাক দিয়া কয়, বোন তুমি বুঝবা না, আল্লাহ তো তোমার 20 বছর বিবাহের বয়স হয়ে গেল, কোনো সন্তান দেয় নাই, তুমি বুঝবা না। এই সন্তানটাকে আমি পেটে ধারণ করেছি, দুনিয়ার মুখ দেখাইছি, বুকের তাজা রক্তগুলো দুধ বানায় আল্লাহ আমার মাধ্যমে সন্তানটাকে বড় করেছে। আমি এই সন্তানের মুখের দিকে তাকাইয়া যখন সন্তানটা আস্তে আস্তে বড় হইতে থাকবে, বড় হওয়ার পর যখন সন্তানটা আমাকে মা মা বলে ডাক দিবে, আমি মা অতীতের সব কষ্ট ভুলে যাব। এমন বলে না, বলে না? এরে নবীর উম্মতের দল, কিন্তু দেখা গেল এই সন্তানটা বড় হয়ে গেল, এখন মামাকে মামা বলে ডাক দেয়, নানাকে নানা বলে ডাক দেয়, নানিকে নানি বলে ডাক দেয়। এই সন্তানটা কেবলমাত্র শুধুমাত্র মাকে মা বলে ডাক দেয় না। বলুন তো দেখি, দিনের যন্ত্রণা বাড়লো না কমলো? এরে ভাই, একজন মা কত মহাব্বতের, আল্লাহ পাকের জালালিয়াতের কসম করিয়া বলতেছি, আমার নাটোরে মাহফিল ছিল, বাসায় বলি নাই, আম্মুর কাছেও বলি নাই, আব্বার কাছেও বলি নাই। মাহফিল শেষ করার পর রাত্র গভীর 12টা পার হয়ে গেছে। সফর সঙ্গীকে বললাম, আজকে একটা মজার ব্যাপার দেখো। মাদ্রাসায় না গিয়া আমি যখন বাসার দিকে গাড়িটা ঘুরাইয়া ঘরের দরজা, রাত্র 12টা পের হয়ে গেছে, ওই সময় গিয়া ঘরের দরজা যখন মা বলে ডাক দিছি, মা ডাক দিয়া কয়, বাবা একটু দাঁড়াও, আমি আসতেছি। আল্লাহ পাকের জালালিয়াতের কসম করে বলতেছি, যদি মিথ্যা কথা বলি আল্লাহ যেন এই জবানের বিচার আমার করে কিয়ামতের ময়দানে। এরে নবীর উম্মতের দল, আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা রাত্র গভীর হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে, তুমি কি ঘুমাও না? আল্লাহর বান্দি ডাক দেয়া কয়, সন্তান, যখন আমি অনেক দূর থেকে মাইকের আওয়াজ পাই মাহফিলের সিজনে, তখন আমি বলতে থাকি কখন যেন মাহফিল বন্ধ হবে। এই মাহফিলটা শেষ হওয়ার পর মাহফিলের আলেম ওলামা বাসায় চলে যাবে, হয়তো এই মাহফিলে আমার সন্তানটাও থাকবে। আমি লক্ষ্য করতে থাকি কখন আমার সন্তান ঘরের দরজায় আসিয়া ডাক দিবে। এরে নবীর উম্মতের দল, একজন মায়ের কাছে দুনিয়ার আর কোনো কিছুর মজা লাগে না, যত বেশি মজা লাগে মা মা ডাকের মধ্যে, ঠিক কিনা ভাই? এরে নবীর উম্মতের দল, এই কথাটা বুঝার জন্য আপনার জিন্দেগির কথা আপনি খেয়াল করেন। আল্লাহ যাদেরকে সন্তান দান করেছে,
জীবনের প্রথম বিবাহের পরে প্রথম সন্তান যখন আল্লাহ আপনাকে দান করেছে, ওই সন্তানটা সর্বপ্রথম যখন আপনাকে আব্বা বলে ডাকছে, আপনার কেমন মজা লাগছে? একটু আপনি চিন্তা ফিকির করিয়া দেখেন। মাও তাই ডাক দিয়া কয়, ও বোন, এই সন্তানটা বড় হওয়ার পরে আমাকে মা ডাকবে, আমার দুঃখ বুঝবে, আমি সব কষ্ট ভুলিয়া যাব সন্তানের মুখের দিকে তাকাইয়া। কিন্তু সন্তানটা বড় নিমুখ হারাম, মাকে মা বলে ডাক দেয় না। সন্তান যখন মাকে মা বলে ডাক দেয় না, আল্লাহর বান্দি ডাক দেয়া কয়, রে সন্তান, তুই পেটে দুনিয়াতে আসার আগেই তোর বাবা মারা গেল, আমি মা কত কষ্ট করে তোমাকে দুনিয়ার মুখ দেখাইলাম, এরে সন্তান তুই আমাকে কেন মা বলে ডাকো না? একটাবার তুই আমাকে মা বলে ডাক দে। আল্লাহর বান্দা নাসর বান্দা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দি রে, আমি সবাইকে সব বলে ডাকতে পারি, কিন্তু আমি তোমাকে মা বলে ডাকবো না। বলুন তো দেখি, ওই মায়ের কলিজার ভিতরে জ্বালা বাড়লো না কমলো? নবীর উম্মতের দল গ্রামের মেম্বারকে ডাক দিয়া কয়, ও মেম্বার সাহেব, আমার এই সন্তানটা আমাকে মা বলে ডাকে না, আমার সন্তানটারে একটু বুঝান। গ্রামের মেম্বার মানুষজনকে ডাক দিয়া সন্তানকে বুঝায়, আর ডাক দিয়া কয়, রে সন্তান, তোর মাকে তুই মা বলে কেন ডাকো না? তোর মা তোর জন্য কত কষ্ট করেছে তুই জানো না? একটাবার মা বলে ডাক দে, তোর মার কলিজাটা শান্ত হোক, শীতল হোক। আল্লাহর বান্দা নাসর বান্দা ডাক দিয়া কয়, না না, আমি সবাইকে সব বলে ডাকতে পারি, আমি এই ব্যক্তিকে মা বলে ডাকতে পারবো না। মেম্বার সাহেব তখন ডাক দিয়া কয়, ও বোন, তোমার সন্তান যখন তোমাকে মা ডাকবে না কোনো অসুবিধা নাই, তোমার বাসা তো রাস্তার পাশে স্কুলের সাথে, তুমি শুনিয়া লাও, আমি আজকেই সকালবেলা এই স্কুলের ভিতরে 10,000 ছাত্র ছাত্রী লেখাপড়া করে, 10,000 ছাত্র ছাত্রীকে আমি ঘোষণা করে দিব, ও স্কুলের সন্তানরা তোরা শুনিয়া লাও, এই বাসার ভিতরে একজন দুঃখিনী মা আছে, সে মা ডাক শুনতে চায়। তোরা যখন স্কুলে আসবি, সকালবেলা আসার সময় এই আল্লাহর বান্দিকে একবার মা বলে ডাক দিবি, আবার যখন ক্লাস শেষে বাসার দিকে চলে যাইবা, তখন একবার মা বলে ডাক দিবা। 10,000 ছাত্র যদি দিনে দুইবার করে ডাক দেয়, কত হাজার হয়? 20,000 বার। আল্লাহর বান্দা মেম্বার ডাক দিয়া কয়, ও মা, তোমার সন্তানটা তোমাকে না ডাকলে কোনো অসুবিধা নাই, এই স্কুল থেকে তোমাকে 10,000 ছাত্র 20,000 মা ডাকবে, কোনো অসুবিধা নাই। মায়া তখন ডাক দিয়া কয়, মেম্বার সাহেব, আপনার মাথা কি নষ্ট হয়ে গেল নাকি? আমি ওই স্কুলের 10,000 ছাত্র ছাত্রীকে পেটে ধারণ করি নাই, দুনিয়ার মুখ দেখাই নাই, দুধ পান করি নাই, আমি মা কেবলমাত্র শুধুমাত্র আমার এই সন্তানটাকেই লালন পালন করেছি। ওই 10,000 ছাত্র ছাত্রীরা আমি মাকে মা বলে ডাক দিলে যত খুশি হব, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বেশি খুশি হব যদি আমার এই বেয়াদব সন্তানটা আমাকে মা বলে ডাক দেয়, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম তাকায় দেখ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুক যত কিছু বানাইছি, সব মাখলুক আমি আল্লাহ পাকের হুকুম মানে। কিছুক্ষণ সময় এখানে দিন ছিল, এখন রাত হয়েছে কার হুকুমে? নবীর উম্মতের দল কিছুদিন আগে এই সময় গায়ে জামা কাপড় দিয়ে টিকা যাইতো না, গরমে অস্থির হয়ে যাইতাম, বাতাস তালাশ করতাম। কিছুদিন আগেই গরম ছিল, এখন ঠান্ডা হয়েছে কার হুকুমে? চন্দ্র সূর্য উঠে ডুবে কার হুকুমে? তাহলে দেখতে দেখা যায় সব আমার মাওলা পাকের হুকুম মানে না? মানে না? সব আমার মাওলা পাকের হুকুম মানে। এইবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ এতগুলো মাখলুক তোমার হুকুম মানে, তোমার ইবাদত করে, এরপরে কেন তুমি মানুষ বানাইলা? মানুষকে কেন বললা আমি মানুষ বানাইছি, জিন বানাইছি ইবাদতের জন্য? আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, তোর বিচার তুই করিয়া দেখ। 20,000 বার মা ডাকলে শান্তি লাগে না, কিন্তু একটা বার মা ডাকলে শান্তি লাগে কেন? বলে মহাব্বতের যেটা হয়। আমি আল্লাহ দুনিয়ার সব কিছু বানাইলাম কোন শব্দের মাধ্যমে? আমি আল্লাহ কোন শব্দের মাধ্যমে সব কিছু বানাইলাম? আর আমি আল্লাহ পাক মানুষ বানাইতে গিয়া মায়ের পেটের ভিতরে তিলে তিলে 10 মাস 10 দিন সময় লাগায় বানাইছি। আমি আল্লাহ বান্দাকে বড় আদর করে বানাইছি, ঠিক কিনা? আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম
আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। তোদের একটা নাম আছে, তোদের একটা পরিচয় আছে, তোরা ঈমানদার। আমি আল্লাহ তোদেরকে দুনিয়ায় বানাইলাম বান্দা হিসাবে। আমি মাওলার কাছে যখন আসবি তোরা তখন ঈমানকে মজবুত করে বন্ধু হিসেবে দুনিয়া থেকে আসবি। ঠিক না ভাই? মনে করেন আপনার এলাকার কোনো একজন সন্তান বিদেশের বাড়িতে যাবে, এই জন্য বাবায় তার নিজের সম্পদ নষ্ট করে অনেক টাকা পয়সা দিয়ে এই সন্তানকে বিদেশের বাড়িতে পাঠিয়ে দিল। বিদেশের বাড়িতে যাওয়ার পরে এই আল্লাহর বান্দা বিদেশের বাড়িতে যখন গেল, বলুন তো ওর পাসপোর্ট আর ভিসার ভিতরে একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে না হয় নাই? এর বেশি সে থাকতে পারবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদের বাপদাদার বাসা কোথায়? জান্নাতে। আমরা দুনিয়াতে আসছি বিদেশ করতে। আমরা যে দুনিয়াতে আসলাম এজন্য আমাদের জন্যও কিন্তু একটা পাসপোর্ট আর ভিসা করা আছে না নাই? পার্থক্য হলো ওটা আমি জানি যে 5 বছরের জন্য দেশের বাইরে আমার জন্য থাকা বৈধ, এরপরে আমি আর থাকতে পারবো না, মেয়াদ বাড়াইতে হবে। কিন্তু আপনার আমি যে বিদেশ করতে আসছি, এই বিদেশ করার কিন্তু আপনার আমার পাসপোর্টে হয়তো আপনার আমার জন্য দিন, ঘন্টা, সেকেন্ড নির্ধারণ করা হয়েছে, কিন্তু আমার আপনার জানা নাই। আমরা বিদেশ করতে আসছি। তাহলে যদি কোনো ব্যক্তি বিদেশের বাড়িতে যায়, যাওয়ার পর সে যদি চিন্তা করে আমি বিদেশের বাড়িতে তো আসছি, এই জন্য হেলায় খেলায় নষ্ট করে আল্লাহর বান্দা বছর 5 যখন হয়ে গেল, আবার যখন দেশে ফিরতেছে, বলুন তো পুঁজিপাটটা কিছুই করে নাই, কোনো কিছুই কামাই করে নাই, 5 বছর শুধু বসে বসে বেহুদা সময় নষ্ট করেছে। তার সময় যখন হয়ে আসতেছে, যত বেশি সময় কাছায় তার তত মনের কষ্ট বাড়ে না? চিন্তা ফিকির বাড়ে। কেন বাড়ে? যে আমি দেশের বাড়িতে যাব, আমার বাবাকে কি জবাব দিব, আমার মায়ের হাতে কি তুলে দিব, আমার স্ত্রী সন্তানের হাতে কি তুলে দিব। এই জন্য সময় যত আগাইতে থাকে তার তত টেনশন বাড়তে থাকে না কমতে থাকে? বাড়তে থাকে। ঠিক তেমনি ভাবে যেই বান্দাগুলো দুনিয়াতে আসার পর ঈমান আমলের পিছে মেহনত না কইরা হেলায় খেলায় নষ্ট করে সময়টা নষ্ট করে দিল, পাসপোর্ট আর ভিসার কিন্তু সময় শেষের দিকে, আপনারও জানা নাই আমারও জানা নাই। হঠাৎ করে যখন মালাকুল মউত আমাকে নেওয়ার জন্য আসবে, তো আসার যখন চলে আসলো, আমার হায়াতের সময় যখন শেষ হয়ে গেল, বলুন তো আমার বাপদাদার বাসা জান্নাতে কি আমার যাওয়া হবে? যাওয়া হবে না। বরং যত আমার হায়াতের সময় কমতে থাকবে তত কষ্ট লাগতে থাকবে। পক্ষান্তরে যদি বিপরীত হয়ে থাকে, যদি আল্লাহর বান্দা চিন্তা করে আমার মা বাবা অনেক কষ্ট করে আমাকে বিদেশের বাড়িতে পাঠাইছে, আমার মা বাবা সম্পদকে নষ্ট করে কষ্ট করে বিদেশের বাড়িতে পাঠাইছে, এজন্য আমাকে বসে থাকলে চলবে না, বরং আমাকে কি করতে হবে? যে আমার মূল যে ডিউটি সেই ডিউটিতে করতে হবে, সাথে সাথে কিছু সময় ওভার ডিউটিও করতে হবে। বিদেশের বাড়িতে হেলায় খেলায় নষ্ট না করে আল্লাহর বান্দা মূল ডিউটি করার জন্য তার মূল বেতন, ওভার ডিউটি করার জন্য আলাদা বোনাস আর বেতনের ব্যবস্থা আছে না নাই? বেতন টেতন নিয়ে যখন সময় শেষ, আল্লাহর বান্দা যখন বাসায় আসবে, আসার আগে বাবার কাছে ফোন দিয়ে বলে আব্বা কি নিয়ে আসবো বলো, মায়ের কাছে ফোন দিয়ে বলে মা কি নিয়ে আসবো বলো, এমনি সবার জন্য সবকিছু কেনাকাটা করে নিয়ে যখন আসতেছে, যখন সে দেশের বাড়িতে আসতেছে, বলুন তো দেখি মনের ভিতরে কষ্ট আছে নাকি? মনের ভিতরে আর কোনো কষ্ট নাই। কেন? বলে এই তো আমি এই দেশ থেকে সফর করে চলে যাব আমার বাংলাদেশে, সেখানে আমার মা বাবাকে দেখবো, আমার কলিজাটা শীতল হবে। ঠিক কিনা ভাই? আমি বলতেছিলাম যে আমাদের বাপদাদার বাসা কোথায়? জান্নাতে। আমরা কিন্তু বিদেশ সফর করতে আসছি, এজন্য এই জায়গায় আসিয়া বেহুদা সময় নষ্ট করলে চলবে না, বরং এ জায়গাতে এসে আমাদের একটা কাজ করতে হবে। কিসের কাজ? ঈমান আর আমলের মেহনত করতে হবে না? হবে না? আজকে আমি আপনি তো ঈমানের মেহনত ভুলেই গেছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছে, ও আল্লাহর বান্দারা, তোমরা যারা ঈমানদার, তোমরা স্মরণ রাখো, তোমরা যদি ঈমান আনার পরে নেকির কাজ করো, ভালোবাসা দেব আমি আল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, বেহুদা সময় নষ্ট করা যাবে না, ঈমানের প্রতি মেহনত করতে হবে। আজকে আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও মুসলমান ছিল। এরে ভাই, মুসলমানদের মধ্যে একজন আল্লাহর বান্দা ছিল বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না আপনারা?
আল্লাহর বান্দা একদিন ঘরের ভিতরে বৈশা বৈশা আল্লাহ পাকের ইবাদত করতেছে, ওদিক দিয়ে খ্রিস্টান আল্লাহর বান্দা খ্রিস্টান পাদ্রী তার গির্জার ভিতরে খ্রিস্টান বানানোর মেহনত করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির কলবের ভিতরে ইলহাম করে দিলেন, এরে বাইজিদ এই জায়গায় বসে বসে জিকির করলে চলবে না, মানুষগুলো বেঈমান হয়ে যাইতেছে, ঈমানগুলো মানুষের নষ্ট হয়ে যাইতেছে, ঈমানের পিছনেও মেহনত করতে হবে। আল্লাহর বান্দার দিলের ভিতর শুধু বারবার যখন এরকম ইলহাম হইতে শুরু করলো, আল্লাহর বান্দা বাইজিদ সেই জায়গা থেকে উঠিয়া আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে আগাইতে আগাইতে সেই খ্রিস্টানদের গির্জার ভিতরে ঢুকে গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যখন খ্রিস্টানদের সেই খ্রিস্টানদের গির্জার ভিতরে ঢুকে গেল, আল্লাহর বান্দা বাইজিদের ঈমানি পাওয়ার এত বৃদ্ধি ছিল, এত বেশি ছিল। নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি গির্জার ভিতর যখন ঢুকেছে, বাইজিদের ঈমানের কারণে ওই খ্রিস্টান পাদ্রীর জবান আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। আল্লাহর বান্দা খ্রিস্টান পাদ্রীর জবান যখন বন্ধ হয়ে গেছে, খ্রিস্টান পাদ্রী বুঝিয়া ফেলাইছে এই জায়গায় যদি আলো না থাকে অন্ধকার থাকবে, আলো দেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার দূর হয়ে যাবে, ঠিক কিনা ভাই? আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি ঈমানি জজবা আর পাওয়ার নিয়ে যখন গির্জার ভিতরে ঢুকেছে, অন্ধকার দূর হয়ে গেছে। আল্লাহর বান্দা ওই খ্রিস্টান পাদ্রী আর কিছু বলতে পারে না, হঠাৎ করে জবানটা বন্ধ হয়ে যায়। সবাই বলতেছিল কি ব্যাপার, কি ব্যাপার, আপনার জবান বন্ধ কেন হয়ে গেল? আল্লাহর বান্দা অনেক চেষ্টা করার পর বলতেছে, শোনো, আমার জবানটা এই জন্য বন্ধ হয়েছে, আমার দিল বলতেছে এই গির্জার ভিতরে একজন মুহাম্মাদি মুসলমান ঢুকেছে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যখন বললেন একজন মুহাম্মাদি মুসলমান ঢুকেছে, তো পরিচয় তুমি কে দাও, তুমি কে মুসলমান? বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি সব লোকদের মাঝখানে দাঁড়ায় থাকার কারণে কেউ চিনতে পারতেছে না, তাকে আলাদাও করতে পারতেছে না। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, আমি এই জায়গায় একটা হিকমত অবলম্বন করতে চাই, এই জায়গা আমি দেখতে চাই তোমরা কারা খ্রিস্টান সরে যাও, যারা খ্রিস্টান সরে যাবে মুসলমান জায়গায় দাঁড়া থাকবে মর্দে মুজাহিদ। আল্লাহর বান্দা যখন এই কথা বললেন, খ্রিস্টান পাদ্রী ওই জায়গার ভিতর থেকে সকল খ্রিস্টানগুলো সরে গেল। আল্লাহর বান্দা বাইজিদ, আল্লাহর বান্দা জায়গায় দাঁড়ানো। অনেক সময় পর্যন্ত সেই খ্রিস্টান পাদ্রীর সঙ্গে তার তর্ক বিতর্ক হইল। আল্লাহর বান্দা এক পর্যায়ে পাদ্রী ডাক দিয়া কয়, বাইজিদ রে, তুমি কেন ঝামেলা করতে এই জায়গার ভিতরে আসছো? তো তুমি যখন চলে আসছো তুমি শুনে নাও, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই তোমার এই জায়গায় আসার মতলবটা কি, উদ্দেশ্য কি? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারে, আমি আসছি এই লোকদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, আমার আল্লাহ আমাকে পাঠাইছে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, বাইজিদ তোমাকে এই জায়গার ভিতরে আমি প্রশ্ন করব কয়েকটা, প্রশ্নের উত্তর যদি দিতে না পারো তাহলে তোমাকে হত্যা করা হবে, আর যদি তুমি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারো আমি সহ এই সকল খ্রিস্টানগুলো সব মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাইজিদ ডাক দিয়া কয়, বল তোর প্রশ্নগুলো। আল্লাহর বান্দা যখন জিজ্ঞাসা করলো, বাইজিদের কাছে খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করতেছে, এরে বাইজিদ আমি তোমার কাছে 8টা প্রশ্ন করতে চাই, বাইজিদ তুমি বলো পৃথিবীতে এমন কোন এক আছে যার কোনো দুই নাই? 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন কোন এক আছে যার কোনো দুই নাই? এমন কোন 2 আছে যার কোনো 3 নাই? এমন কোন 3 আছে যার কোনো 4 নাই? এমন কোন 4 আছে যার কোনো 5 নাই? এমন কোন 5 আছে যার কোনো 6 নাই? এমন কোন 6 আছে যার কোনো 7 নাই? এমন কোন 7 আছে যার কোনো না পারো তাহলে তোমাকে হত্যা করব। আর যদি বলতে পারো আমি তোমার আল্লাহ পাকের কসম করে বললাম আমি সহ সকল খ্রিস্টান মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি জায়গায় দাঁড়ানো রয়েছে, আল্লাহর কাছে কান্নাকাটি করে ডাক দিয়ে কয়, আল্লাহ আমাদের মূল পুঁজি হইল কোরআন, এই কোরআনের দিকে আমি তাকাইলাম, রব্বুল আলামিন কোরআন থেকে তুমি আমাকে উত্তর জানায় দাও। আল্লাহ আসলে যদি এই জায়গা থেকে আমি তোমার বান্দাদেরকে মুসলমান বানায় নিতে পারি আল্লাহ, এটা আমার জন্য ভালো হয়, আমার ভাইদের জন্য ভালো হয়। আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি জায়গায় দাঁড়ানো। খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করেছে, আল্লাহর বান্দা বাইজিদ এক একটা করে আল্লাহর বান্দা 8টা প্রশ্নের উত্তর দিয়া এই সব আল্লাহর বান্দাদেরকে ইমানদার বানায় বাসায় চলে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ভাই উঠতেছেন কেন? শুরুতেই বললেন যে হুজুর থাকবো, এখন উঠতেছেন, ব্যাপারটা তো ভালো বুঝলাম না। আসেন, বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি জায়গায় দাঁড়ানো রয়েছে, 8টা প্রশ্নের উত্তর দিবে। 8টা প্রশ্নের উত্তর আপনারা শুনবেন তো? সবাই শুনবেন ইনশাআল্লাহ? দেখি তো কারা কারা শুনবেন। আলহামদুলিল্লাহ। কি শুনবেন? কি ওই রাস্তায় গিয়ে শুনবেন মাইকের আওয়াজ থেকে? এখানে বসে থেকে শুনতে হবে না, কি বলেন? প্রত্যেকটা কাজের একটা নিয়ম তরতিব আছে না নাই? এজন্য সকলেই খুব ঠান্ডা মাথায় বসেন। আমি অনেক দূর থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি, অল্প সময়ের ভিতরে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এজন্য ধৈর্য সহকারে সবাই বসেন ইনশাআল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের কাজ হইল দুইটা। একটা হলো ঈমান আনার পরে কি করবে? নেকির কাজ করবে। যদি দুইটা কাজ করো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা তোমাদের জন্য জান্নাত রেডি করে রাখছি। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, আমরা তো ঈমান পাইছি ওয়ারিস সূত্রে, ঠিক না? হ্যাঁ, বাবায় মুসলমান, দাদায় মুসলমান, আমি আপনি মুসলমান, ঠিক কি না ভাই? কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থান তো এমন ছিল না। সাহাবায়ে কেরামের বাপ দাদা অন্য ধর্মে অবলম্বী ছিল, তারা ঈমানকে কিনছে। দেখেন আমাদের কাছে যে সম্পদগুলো বর্তমান আছে, কারো কাছে দেখবেন যে কেউ কেউ আমরা সম্পদ পাই, বাবার সম্পদ ছিল, দাদার সম্পদ ছিল, সেই সূত্রে ওয়ারিস সূত্রে আমরা পাইছি, ঠিক না ভাই? আরেকটা হলো নিজের টাকা পয়সা কষ্ট করে উপার্জন করে সেই টাকা পয়সাগুলো দিয়ে কিনছি। বলুন তো দেখি, যেই টাকা দিয়ে নিজের কিনা হয়, এই টাকার এই জমির জন্য মহব্বত কম থাকে না বেশি থাকে? এজন্য সাহাবায়ে কেরামের ঈমান বড় মজবুত ছিল। কেন? সাহাবায়ে কেরাম ঈমানকে কষ্ট করে কিনছে, আর আমরা ওয়ারিস সূত্রে পাইছি, এজন্য আমাদের ঈমান বেশি মজবুত না। এজন্য আসেন সাহাবায়ে কেরাম দেখেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন বৃদ্ধ সাহাবী, এই আল্লাহর বান্দা, সে ঈমানের জন্য তার দিলটা শুধু উজালা হইতেছিল। আল্লাহর বান্দা সালমান ফারসি অনেক দূরের একজন ব্যক্তি, অনেক লম্বা ঘটনা। আল্লাহর বান্দা সালমান ফারসি রাসূলের কাছে আসবে, কিন্তু বাপ বিধর্মী, এই জন্য আল্লাহর বান্দা আসতে পারে না। এমনি করতে করতে হঠাৎ করে একবার সে রাসূলের আগমনের সংবাদ পাইল যে রাসূল দুনিয়াতে চলে আসছে। সালমান ফারসি চিন্তা করলো, আল্লাহ, রাসূল দুনিয়াতে চলে আসছে, আমি যদি ঈমান না আনতে পারি তাহলে তো আমি কিয়ামতের ময়দানে তোমার দরবারে দাঁড়াইতে পারবো না, আমাকে জাহান্নামে যাইতে হবে। এই জন্য আল্লাহর বান্দা নিজের বাপ দাদার দেশ ছাড়িয়ে যখন আসতেছিল, রাস্তার ভিতরে বণিকের দলেরা তাকে ধরে গোলাম বানায় বাজারে বিক্রি করে দিছে। সে একজন ইহুদির বাড়ির গোলাম হয়ে গেছে, কিন্তু তার দিলের ভিতরে তামান্না আল্লাহর বান্দা যাবে মক্কা মদিনা, রসুলকে দেখবে। আল্লাহর বান্দার দিলের ভিতরে এই তামান্না, আল্লাহর বান্দা মক্কা মদিনায় যাবে। আল্লাহর বান্দা আসতেছিল, রাস্তার ভিতরে বণিকের দলরা যখন ধইরা তাকে বাজারে বিক্রি করছে, ইহুদি বাড়ির গোলাম হয়ে গেছে। এইবার আল্লাহর বান্দা কান্নাকাটি করে, আর ডাক দিয়া কয়, আল্লাহ, আমার কি মক্কায় যাওয়া হবে না? রসুলকে কি আমার দেখা হবে না? ও দয়ার মালিক, আয় আল্লাহ, তুমি আমাকে কবুল করো। রব্বুল আলামিন, তোমার পয়গম্বরের কাছে আমি যাইতেছিলাম, কিন্তু রাস্তায় তো বাধা হয়ে গেল, আমি তো ইহুদি বাড়ির গোলাম হয়ে গেলাম। আল্লাহর বান্দা ওই ঘরের ভিতর বসে বসে কান্নাকাটি করে, আর ডাক দিয়া কয়, আল্লাহ, আমার ভিতর বড় তামান্না, আমি যাব সোনার মক্কা মদিনা। আয় আল্লাহ, জানি না কেন আমার মক্কা মদিনা যাওয়া হইল না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোই উবাল হাওয়া, পশ্চিমে করে সধা,
যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আল্লাহর বান্দা সালমান ফারসি ঘরের ভিতরে কান্নাকাটি করে, আল্লাহ তুমি কি আমাকে ঈমানের জন্য কবুল করো নাই? এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহর বান্দা ইহুদি কিছুদিন সালমান ফারসিকে রাখার পরে তার চাচাতো ভাই আরেকজন ইহুদি ওই আল্লাহর বান্দার কাছে বিক্রি করে দিলেন। আস্তে আস্তে মদিনার দিকে সালমান ফারসি আগাইতেছে। হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের কাছে খবর দিয়া দেয়, ওগো পয়গম্বর, একজন আল্লাহর বান্দা ঈমানের দিকে আসতেছে। আমি কথা বলতেছিলাম, যদি কোনো আল্লাহর বান্দা ঈমান আনার পরে নেক কাজ করতে চায়, ভালোবাসা দেন কে? নবীর উম্মতের দল আল্লাহর বান্দা সালমান ফারসি রাসূলের রওজা রাসূলের কাছে আসার জন্য কান্নাকাটি করে। এদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায় দিলেন। হঠাৎ করে চলতে চলতে একদিন সালমান ফারসির সেই ইহুদি মালিকের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ইহুদি রে, এই সালমান ফারসিকে আজাদ করে দাও। ইহুদি ডাক দিয়া বলে, পয়গম্বর, অনেক টাকা নষ্ট করে এই আল্লাহর বান্দাকে কিনেছি, এমনি এমনি আজাদ করতে পারবো না, এর জন্য আমাকে বিশাল মূল্য দিতে হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ইহুদি বল কি মূল্য চুকাইতে হবে, এই জন্য তুই বল। আল্লাহর বান্দা ইহুদি ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমার এই যে মরুভূমির ময়দানে যে জমিনগুলো দেখতেছেন, এই জমিনের ভিতরে 1000 খেজুর গাছ লাগাই দিতে হবে। এই খেজুর গাছগুলো বড় হবে, এই খেজুর গাছগুলোর ভিতরে যখন খেজুর চলে আসবে, আমি 1000 গাছ গণনা করে নিয়া আপনার এই বান্দাকে, আপনার এই আশেক বান্দাকে আমি আল্লাহর বান্দা আজাদ করে দিব। যে কোনো স্বার্থে আর শর্তে আল্লাহর বান্দা রাজি হয়েছে তো বলেন? আল্লাহর পয়গম্বর কান্নাকাটি করে আর ডাক দিয়ে বলে, কুদরতের মালিক, তুমি সালমানকে কবুল করে লাও। সালমানও আল্লাহর পয়গম্বরের দিদারের জন্য, আল্লাহর পয়গম্বরের কাছে আইসা সাহাবী হওয়ার জন্য আল্লাহর বান্দা রাত্রে গভীর মাওলা পাকের কাছে কান্নাকাটি করতেছে। আল্লাহর বান্দা যারা আশেক হয়, আল্লাহর মহাব্বতের যারা পাগল হয়, এরা রাত্রে ঘুমাইতে পারে না। এরা সব সময়ের জন্য তালাশ করতে থাকে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। ঠিক কিনা ভাই? আশেকের তা মাসুকের তা লাশে আশেক দিওয়ানা, আশেকের মন মাসুক বিনে বোঝে না। মাসুকের তা লাশে আশেক দিওয়ানা, আশেকের মন মাসুক বিনে বোঝে না। সিনাকে বা নাইতে পারলে কোহে তুর, সিনাকে বা নাইতে পারলে কোহে তুর। আশিক তখন দেখবা মাওলার নূরে নূর, ইশকের আগুন লাগে যখন কলবে, ইশকের আগুন লাগে যখন কলবে, আশিক তখন কাঁদে বসে নীরলে, আশিক তখন কাঁদে বসে নীরলে। মাসুকের তালাশে আশেক দিওয়ানা, আশেকের মন মাসুক বিনে বোঝে না। আল্লাহর বান্দা সালমান ফারসি যখন কান্নাকাটি করতেছে, আমার আল্লাহ সালমান ফারসিকে কবুল করেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর আবার ইহুদির কাছে ডাক দিয়ে কয়, ইহুদি, আমি এই রাজিতে, এই মতে শর্ত আমি রাজি হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, সাহাবীরা
1000 খেজুর গাছের চারার ব্যবস্থা করে দাও। আল্লাহর পয়গম্বর ওই পাথরলি জমিনের ভিতরে জমিনটা খনন করে গর্ত করে যখন গাছগুলো লাগাইতেছিল, নবীর উম্মতের দল আল্লাহর পয়গম্বর নিজ হাতে কাজ করে যখন খেজুর গাছগুলো লাগাইতেছিল, হযরত ওমর ফারুক দেখে সহ্য করতে পারলেন না। আল্লাহর বান্দাও গিয়ে গাছ লাগানোর জন্য সহযোগিতা করতে শুরু করলেন। আল্লাহর পয়গম্বর গাছ লাগানোর পর কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই বাগানের ভিতর তুমি বরকত দিয়া দাও, গাছগুলো বড় করে দাও, খেজুর ধরায় দাও। নবীর উম্মতের দল সালমান ফার্সি কান্নাকাটি করে পয়গম্বরের কাছে যাওয়ার জন্য, পয়গম্বর তাকে নেওয়ার জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করলেন, গাছগুলো বড় হইতে শুরু করলো। হঠাৎ করে সালমান ফার্সি খবর পাঠায়, ওগো পয়গম্বর খেজুর গাছগুলো বড় হয়ে গেছে, আমাকে আজাদ করে নিয়ে যান না। আল্লাহর পয়গম্বর ইহুদিকে ডাক দিয়ে খেজুর গাছগুলো গণনা করতে শুরু করছে। গুনতে গুনতে গিয়া দেখে 999টা গাছের ভিতরে খেজুর চলে আসছে, কিন্তু একটা গাছ এখনো বড় হয় নাই, খেজুরও আসে নাই। আল্লাহর বান্দা বাগানের ভিতর দাঁড়া সালমান ফার্সি কান্না করে আর ডাক দেয়া কয়, কুদরতের মালিক তুমি কি আমাকে কবুল করবা না রে আল্লাহ? এর নবীর উম্মতের দল তারপরে কি ঘটনা ঘটে গেল, ওই গাছটাও বড় হইল আর সালমান ফার্সিকেও আল্লাহর পয়গম্বর আজাদ করে নিয়ে গেল। কি ঘটনা ঘটছিল, রহস্যটা কি ছিল, একটা গাছ কেন বড় হইল না? শুনবেন না ইনশাআল্লাহ? শুনবেন আপনারা? আপনাদের দিলের তামান্না আপনারা শুনবেন। আর ওই যে আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাই 8টা প্রশ্ন নিয়ে আল্লাহর বান্দা দাঁড়ায় রয়েছে খ্রিস্টানের সেই গির্জার ভিতরে। 8 প্রশ্নের উত্তর দিয়া আল্লাহর বান্দা সব ভাইদেরকে মুসলমান বানায় বাসায় নিয়ে যাবে। এটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার না ভাই? তো এই জন্য শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন তো? আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাকে খবর বলা হয়েছে যে হুজুর এটা একটা মসজিদের মাহফিল। আপনারা জানেন মাহফিলটা মসজিদের, মসজিদটা একটা